আজকে চলে এসেছি আমাদের কস্তুরো খালের পাশে। আর কস্তুরো খালে আজকে জাল টেনে মাছ ধরা হবে। আপনারা জানেন আমাদের দয়াপুর বিনাপানি যুব সংঘের উদ্যোগে একটি বড় শ্যামা কালী পূজার অনুষ্ঠান হয়। আর সেই অনুষ্ঠানের ব্যয়ভার বহন করার জন্য গ্রামের মানুষ যেমন চাঁদা দিয়ে সহযোগিতা করেন, তেমন আমাদের গ্রামে একটি খাল রয়েছে, কস্তুরো খাল। তো সেই কস্তুরো খালটি প্রতি বছরই লিজ দেওয়া হয় এবং সেই অর্থ আমাদের এই শ্যামা মায়ের পূজা আরাধনাতে খরচ করা হয়। তো আমাদের বাড়ির সামনে সেই কস্তুরো খাল, আপনারা অনেকেই এই খালের সঙ্গে পরিচিত, আপনাদেরকে অনেকবার দেখিয়েছি কস্তুরো খাল। তো আজকে সেই ক্লাবের পক্ষ থেকে আমাদের কস্তুরো খালে জাল টানা হচ্ছে, মাছ ধরা হবে। তো তারই কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা সঙ্গে থাকুন। গতকাল থেকেই আকাশটা মেঘলা, আর আজকে সকালবেলাও একেবারে মেঘলা আকাশ, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। যদিও ঠান্ডা অন্য দিনের তুলনায় কমই আছে। দেখুন বড় নেট খালের এপার থেকে ওপার একেবারে ফেলে দেওয়া হচ্ছে। আর আমাদের ক্লাবের সব ছেলেরা রয়েছে এবং গ্রামের মানুষজনও রয়েছেন, সকলেই সহযোগিতা করছেন মাছ ধরার জন্য। আর আমাদের কাকা রয়েছে মাছ ধরার জন্য সব লোকজন জোগাড় করে নিয়ে এসছেন। কাকা, আমাদের এই খালে যে মাছ ধরা হয়, আমরা কত বছর ধরে কালী পূজার জন্য এই মাছের অর্থ বা খাল লিজ দিয়ে সেই অর্থ ব্যবহার করছে? খাল গ্রামবাসীরা কমিটিকে দান করেছে। যেহেতু সব ব্লকের মধ্যে সবথেকে বড় কালী পূজা এই পূজা, মেলা চালানোর জন্য যে একটা বিরাট খরচ, সেই খরচের সামান্য কিছু অংশ খালের থেকে আসে। আর সবটাই তো গ্রামের মানুষের সহযোগিতায় দান আছে। একদম খালের মাছ বিক্রি করে সেই অর্থ আমরা পূজাতে লাগালেও এখানে খালের দুপারে যে বিস্তীর্ণ জায়গা রয়েছে, এই জায়গায় কিন্তু ধান চাষ হয় সবই এই খালের জলে, কস্তুরো খালের জলে। আর আমাদের সামনে রয়েছে এই ঢালাই রাস্তার ওপারে আরও একটি বড় খাল, আবির খালের জল আর কস্তুরো খালের জলের উপরে আমাদের এই অঞ্চলে গরমের ধান চাষ হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন সামনে ধান চাষ হচ্ছে। বাচ্চাল কিন্তু শুকনো মেঘলা আকাশ আর অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, তার ভিতরে চলছে খালে মাছ ধরা। অনেকক্ষণ ধরে জাল টাঙা হচ্ছে আর অনেকটা খালের মাঝ বরাবর পর্যন্ত জাল টেনে চলে আসা হয়েছে। আর এখন যেখানে বসে আছি, এখানে একটা বাসা বাঁধা আছে, একটা টোং বাঁধা আছে এখানে এসে সব বসার জন্য। তো আমরাও সেখানে এসে বসেছি মাছ খোঁটার জন্য। গ্রামের মায়েরাও এসেছেন আর ওদিকে জাল টানা হচ্ছে। এই যে হচ্ছে ছোট্ট সেই বাসা খালের পাড়ে, আর জাল টানতে টানতে অনেকটা দূর চলে আসা হয়েছে। আর এদিকে মাছ খোঁটার জন্য মুখ লুকাচ্ছে আমার বোন আছে, ওই যে মিতা। ও মিতা, একটু তাকাও। এই তো লজ্জা পেয়েছে খুব। মাছ খোঁটার জন্য এসছে, আর ও বলছে একটা বড় মাছ নিয়ে যাবে। ভারে নাকি
মৌরালা দেশি মাগুর ছোট মাছগুলো আগে তুলে নেওয়া হয়েছে আর চালাই মাছগুলো আছে ওই যে জালের একেবারে শেষ প্রান্তে, ওটা নিয়ে ওই যে সামনে নেট দেওয়া ওখানে যাইয়ে রাখা হবে। বেশি ঘাট পানা শুধু টেংরা মাছ কটা ফুটে নেওয়া আর ফলি মাছ বলি মাছ কটা। আর ময়লাগুলো বের করে দেওয়া, যেগুলো খুব বেশি বড় ময়লা যাওয়া তাহলে হবে তোমার পাই বসে গেছে, এবার উনুনে লাগিয়ে দেবো। প্রায় কমপ্লিট করে থইছি। তাড়াতাড়ি এসো, আমার উনুন তোলা হয়ে গেছে। তা উনুন দেখার জন্য তো আমার দিদিরা সব আসিয়েছে, এখন উনুন দেখবে। বলতেছি আসো আসো, বাড়ির ভিতরে তো ঢোকো না, তো বাগান দেখো, আমার ফুল বাগান দেখবা। তা তোমরা তো আসো না, তা কি করে দেখবা? দূরে তো দাঁড়িয়ে দেখা যায় বলে আমার ফুল বাগান দেখার কথা তো বলুনি। তাই চিন্তা করো, ও দিদি আমি তোমার ডেকে নিয়ে গেলাম না ফুল বাগান দেখেছি, তাহলে এই দিদি বুঝতে আমার ডাকিনি। আমি দিদিরও বলেছি যে আমার ফুল বাগান দিকে যাওয়া আসো। হ্যাঁ আমার একটু দূরত্ব হইয়াছে, তা কি করবো বলো। হ্যাঁ একটু দূরত্ব। দেখো আমার একটা ফুল ফুটেছে, এই ফুলটা আমি কালকে এসে দিকে একদম মানে আমার মন ঘুরে গেছে। এই দেখো এই ফুল ফুটেছে, কিন্তু এইটা একদম পুরো গাঁদা ফুলের মতো, তাই না? এই দানাগুলো ওই আমার এক মা শ্বশুর দিল, হ্যাঁ গুলো ওই লাইন দিয়ে খুপি কাটে আর তুমি ছড়িয়ে দেওয়া। তা ওই গাঁদা ফুলির চারা যখন বসে গেলাম, তখন ওই লাইন দিয়ে দুটো একটা দানা দিলাম। তো সেই একটা মনে হয় দানা মিস যায়নি, সব গাছ উঠেছে। তা আমি ভাবছিলাম কিরম ফুল হয় কিরম ফুল হয়, দেখতেছি ঝিঙে গেছে একদম ফুল, গাছ ভর্তি হয়ে গেছে ফুল। ফুল ফুল পাউন দিয়ে দেখাচ্ছে না, তো পছন্দ না দেখাচ্ছে না। হ্যাঁ উনুনটা দেখো আগে। আমার তো জানি না, তো জানি না পাই। তাহলে ওই ওই এগুলো কাঠিগুলো কেন বলো তো? জানি না বাবা, কাঠি দুটো দিছি কেন, এবার আমার তো লোক কুটুম্ব চাপ বেশি। এবার ধরো বড় হাঁড়ি বড় কড়াই রান্না হবে, এবার দেখা যাচ্ছে ছোট হাঁড়িতে রান্না করার দরকার, ছোট কড়াই রান্না করার দরকার, তখন ওর বসিয়ে দিয়ে রান্না করতে হবে, বুঝতে পেরেছো? ছোট তরকারি কি অল্প কটা ভাত দরকার, তখন ওরে উড়ে ওরে বসিয়ে দিতে, বুঝলে? হ্যাঁ কেমন হয়েছে আমার বুদ্ধিটা? হ্যাঁ ওই কাঠটা দোকানে আছে, ওইখান থেকে ধোয়া বেরোবে, কিন্তু ওই কাঠটা এক্ষুনি বের করবো না, কারণ আজকে দিয়েছি মাটি, বুঝতে পারো? কালকের বের করে নেবো মাটিটা। টেনে যা, আজকে পাইপ দিচ্ছে না, পাইপ তো দিতে হবে, পাইপ তো বাইরে দিয়ে ওখানটা বন্ধ করে দিতে হবে, যে কাঠটাই ভেতর দিয়ে বের করে নেবো, বুঝতে পারো? আচ্ছা ঘটনা তাহলে তোমার ফোল্ডিং ভাগা ফোল্ডিং উনুন দারুণ হচ্ছে। হ্যাঁ আর এইগুলো করার না হাঁড়ি গুড়ির মাপ, হ্যাঁ হাঁড়ি ও ওই পাইপের উনুন নে ওইরকম ভাবে
হচ্ছে গিয়ে হাঁড়ি কড়া বসে এরকম পাক দিয়ে ঘুরিয়ে দিতে হয়। দিলি ওই ওর ওই বসানের ভেন্ডা তৈরি হয়ে যায়। দিলি ওইভাবে হাঁড়ি কড়া বসিয়ে দিলি উপর দিয়ে কোনো ঝাইলে আর উঠবে না, যা বেরোবে সব চোং দিয়ে বেরিয়ে যাবে। বাংলাদেশের মিস্ত্রি বলে বাংলাদেশের মিস্ত্রি হয়েছে। ওটা হচ্ছে ওই ওই খাবে ভুজ যাবে, বুঝতে পারছেন? এই পাইপের উনুনের ওই ছাঁচেই করতে হয়। ওটা হচ্ছে ওই পাইপ উনুনের ছাঁচ। অনেকে মনে করবে যে কাঁড়াগুলো সমান না কেন, এরকম ইয়ে মতো কেন। ওইটা হচ্ছে এই যে কোনো জিনিস, এই ধরে এই গামলাটা বসাবো তো, এই দেখো ভুজে যাবে, কোনো ধাতে ধোঁয়া বেরোবে না, আগুন বেরোবে না। এটা ধরে এরকম ঘুরিয়ে দিতে হবে। এই দিলে ওই হাওয়া ছাড়ে এখানটা ডালি আসতে পারবে না তো, ডাল বাগান না এখন নেই ডাল মাটি ঢুকে যায় যদি মাটি কি তারপরে আবার যদি বৃষ্টি হয় এখানে ওই পাইপ দিতে হবে, বিকেলবেলা এখানে খুঁটি পুঁততে হবে একটা, আমার নিচে নামতে হবে তাই তো বাঁধতে হবে। মাসি হ্যাঁ নিচে নামতে হবে তো দেখো, না নালে জুতো খুলতে হবে না কিন্তু সেই খুঁটিটাই তো আগে দরকার ছিল। আচ্ছা হোক না কি আমি পাইপ ধরে বসে থাকবো? কি কাঠটা ওই ভেতর দিয়ে বেরোবে, পাইপটা দেবো এখন ওই দিক ছিলে দাও তো, ও কিছু হবে না, দেবন দিকে ঠিক করে। এই পাইপটা কত দূর যাচ্ছে আমি সেটা একটু দেখ। প্রথমে এইটা উঁচুতে তোলো দেখি, ওইখানটায় যাও উপরে, ওই 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 গর্তে যাও। উপর দিকে লক্ষ্য করো। হ্যাঁ বেশি একটা বড় না তো, এই জায়গাটা আর একটু খুঁজতে হবে। না না এখানে যাবে তো, বেলা খুঁজ দিতে হবে। এই তুমি ইয়ে করো, খুঁটে আনতে হবে, এই এতক্ষণ দূরে দাঁড়িয়ে রাখা যাবে না। হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো। ওইকে আপনারা খালের মাছ ধরা দেখেছিলেন, আর আজকে আমাদের পুকুরে মাছ ছাড়া হবে, তবে খালের মাছ না। খালের মাছ নেওয়ার কথা চলছিল, তো ওই নেট টেনে মাছ ধরলে মানে ওই মাছ নাকি বাঁচে না, সেই জন্য নেওয়া হয়নি। এটা একটা পুকুরের মাছ, জাল ফেলে এখন নিয়ে আসা হচ্ছে। মাছের সাইজগুলো দেখেছো কত সুন্দর? এগুলো হচ্ছে তেলাপিয়া মাছের বাচ্চা, একদম অরিজিনাল তেলাপিয়া। চলো হ্যাঁ ভাই 1 কেজি 200, অনেক মাছ হয়েছে, অনেক মাছ। চল আচ্ছা ওই এই পুকুরে দেবো, এই পুকুরে দিতে হবে। এই পুকুরে দিই, কেননা ওই দিকটায় তোমার এলো পুকুর না, যদি হঠাৎ বৃষ্টি হয় উঠে যাবে, এতে যাবে। ও মা, এই দেখো তেলাপিয়া মাছ এসে গেছে, সাইজ দেখো, নাহলে জলে পড়ে গেল কিন্তু। আসো আসো, ঝপ করে আসো। একদম পুকুর ছাপিয়ে যাবে। পুকুর ছাপিয়ে যাবে। আহার মাসের দিকটা আমরা ওরা এই যে মাছ তুলে এই বেশি মাছ তুলে বেচার চিন্তা, তুমি আগে খাওয়ার চিন্তা করতুন না? না শীত এখানে ওই ছিল গাছটা যে যার 500 না ওখানে গেলাম তা এই তো দেখো, ভালো হবে না? সাইজ ভালো, দেও দেও আর ঘাটো না। তুমি তো স্নান করবি, নামো একেবারে, তাহলে আমি হাড়ি নামিয়ে দিচ্ছি, জলে আম পুকুরে দাও। আজকে কিন্তু বেশ একেবারে চড়া রোদ, গরম, মনে হচ্ছে যেন গরমকাল এসে গেছে। কালকে মেঘলা ওয়েদার ছিল, তার আগের দিন রাতে বৃষ্টি। আস্তে করে এমনি স্বচ্ছ হরকত পেরিয়ে যাচ্ছে ওদের মতো। আর বড়গুলো ভাসে, বড় তেলাপিয়া মাছগুলো দেখা যায়, প্রচুর মাছ, অগুন্তি। ওই বিনা তেলাপিয়া বড় তো ওইটা ছাড়ো, বড়টা ছাড়তে দি সেটা তো তুমি চান করে এসো, ভাত খাবো। কেমন যাবো
এই না ফাড়ি না। তুমি বালতি নিয়ে গেছিলে, তোমার হাঁড়ি ধরে দিয়েছে? হ্যাঁ ওই বালতিতে দেয় না এত মাছ। ভালো ওটো মামা শুয়েছিল, সেখান থেকে ডেকে তুললাম, ধপ করে পুকুর করে বসে গেছে। আমাদের আজকে গেস্ট ঢুকছেন, তো তার মধ্যে আমাদের দর্শকও ছিলেন। এই রকম কথা ছিল, তো ওনারা একজন অসুস্থ হয়ে যাওয়ার কারণ মিস হয়েছে, আগামীকাল সকালবেলা আসবেন। তো এখন এই মাথার দিকে যাই, সব এমনি ঠিকঠাক রেডি করা, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, ঠিক জায়গাতেই এসছেন। আসুন, হ্যাঁ হ্যাঁ আসুন। গতকাল তো ওয়েদার খারাপ ছিল, মেঘলা বৃষ্টি, তো আজকে একটু রোদ হওয়ার দরুন বেশ ভালো পরিবেশটা। আর এমন রোদ, একদম পুরো গরমকালের মতন ওয়েদার। জল নিচে নেমে গেছে ওদের। কি জল? আমি আসলে আজকে অনেকটাই বেলা আছে, সন্ধ্যা নাগাদ ঢুকে, যে কারণে আর কি এই রুম স্প্রেটা একদম শেষে আসার আগের মুহূর্তে দেওয়া হয়। এবার হঠাৎ করে ওনারা ঢুকে গেছেন, আমরা একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিশ্রাম নিচ্ছিলাম। গেস্ট যারা আসা তারা সব ইতিমধ্যে এসে গেছেন। আর আমাদের আজকে আরও 7 জন আসার কথা ছিল, তারা সমস্যার কারণে আসতে পারেননি। কালকে তারা বেরোবেন, তারা ঢুকবেন কালকে। গাছ কাটবে তলা থেকে, পেঁপে নামিয়ে নেবে। এখানকার রুমটা দেখি সব রুমেই দেবে। কি জল দিচ্ছে? মিনারেল। কাঠকুটোগুলো ঢাকা ছিল, তা আমি রোদ ছাড়লে আগলা করে দিলাম। আমাদের দর্শকরা কালকে তো আসবে, তা রান্না বান্না করতে হবে। তা আজকের উনুনটা একটু জ্বালিয়ে দেখবো, উনুনটা নতুন তো, ধোঁয়াটা কেরাম বেরোচ্ছে। তা কাঠকুটো খানিকটা রোদ দিলাম। আমি বের করে ছুঁয়ে গেলাম এখানে। এখানে তো পুরো কাঠের ঝাঁপ। কাঠের ঝাঁপ হলি সবাই তো জ্বালানি না, সবাই জ্বালানি না, এটা সত্যি কথা। এর মধ্যে বেছে বেছে অনেক কিছু কাজে লাগবে, বেছে বেছে নিতে হবে। কিন্তু ওই রাস্তার দিকে ওইগুলোতে জ্বালানি সব। ওগুলো তো বৃষ্টি পেয়ে গেছে। ডাইনিং এর মধ্যেটা আজকে লেপা পোঁছা করা হয়েছে, নিচেটা মাটি তো এখনো পাকা হয়নি, আর একটু ধুলোবালি হয়ে গেছিল, তো পুরো গোবর দিয়ে গোবর মাটি দেওয়া হয়েছে। আর বলো না, কাদায় এই প্লাস্টিক আলগা করে দিয়েছো? হ্যাঁ, প্লাস্টিক দেওয়া ঢেকে দেবো। আমি আবার হাটে যাবো, তাড়াতাড়ি নেও দেখি, ওই জ্বালিয়ে দেখি নিশ্চিন্ত হয়ে যে উনুনটা জ্বলছে। সে জ্বালাবো, এইগুলোই না। হ্যাঁ ওইগুলো। আবার আমি এখন ঢেকে দেবো। কই কাদা? আমরা আসলাম সকালবেলা। ও কাদা, গাড়ির কাদা। ও গাড়ি নিতে পারছে না। আমার লাইটের ওখানে আছে না মা? আপনারা ওদিকে গিয়েও বসতে পারেন, ডাইনিং এর ওখানে, বা জলের উপরে একটা ঘর আছে। চেয়ারগুলো এদিকে চেয়ারগুলো সব সাজিয়ে দাও এখানে। আরো সুন্দর হবে। হ্যাঁ, চা খাওয়ার জন্য তো ভালো সুন্দর, সকালবেলা এসে বসতো, ভারী সুন্দর।
মাছ আছে পুকুরে? হ্যাঁ হ্যাঁ এসব জায়গায় নেই, এক রাত্রিরে পোষায়। এগুলো পুরো মানে এক রাত্রির এসে হয় না, এখানে এসে আপনারা আসছেন কোত্থেকে? কলকাতায়। কলকাতা থেকে। কলকাতা কোথায়? স্টেডিয়ামের সামনে। ও স্টেডিয়ামের সামনে। স্টেডিয়ামের ঠিক উল্টো। আচ্ছা আচ্ছা আমরা সবাই একই জায়গায়। আচ্ছা আচ্ছা, মানে যে কজন এসছেন সব এক জায়গার। আমরা সব এক মানে এই দুপুরবেলা মাছ ধরা হয়েছিল। তাই নাকি? হ্যাঁ। বাবা আমি তো ভাবলাম ছিপ ফেলে মানে কোনো জায়গায় যদি মাছ ধরা যায়, আমি বলছিলাম যে চলো আমরা একটা জায়গায় যাই। ধরুন ছিপ আছে। শম্পা, এটা ভারী সুন্দর জায়গাটা। ধরি দেখো দেখি কি হচ্ছে। পরিবর্তন দেখলাম সুন্দরবনের এসে। আমি বলছি তার আগে ইন্ডিয়ান অয়েল থেকে আমরা প্রচুর কাজ করেছি, সিএসআর এর কাজ। তখন আসতাম, মেডিকেল টিম নিয়ে আসতাম। তখন যে চোখ যে ছিল, এখন আমার ভালো লাগে দেখে যে এখন প্রচুর উন্নতি হয়েছে সুন্দরবনের। সময়ের সাথে সাথে সময়ের সাথে ভালো উন্নতি হয়েছে, যেটা তখন আমার খুব কষ্ট হতো দেখে। সুন্দরবন এসে মনে হতো কোথায় রুমে আছে। ইয়ে নেই, রুমা নেই। হ্যাঁ মানে গাড়ি মানে সোজা ওপর দিয়ে মানে क्या बात है, ऐसा मिर्च कहाँ मिलेगा यार? इसी में तो जीवन यही तो जीवन है, इसे माटी कहाँ मिलेगा? ये गोबर दे के मारा है, ये गोबर के ले कपड़ा बदल लिए, खूब बढ़िया किए। झंडी मार एकदम तीसरी पहन लिए, पंजाबी कुर्ता। पंजाबी तो मार्च में रिटर्निंग ना। এটা কিন্তু জ্বলে গেছে, একদম কোনো সমস্যা নেই, পুরো জ্বলছে না। এইবারে দেখবো ধোঁয়াটা বাইরে দিয়ে পাস বাইরে হচ্ছে। যাও, বাইরে দিয়ে ধোঁয়া যাচ্ছে কি দেখো। ওই তো এই তো ধোঁয়া বেরিয়ে বেরিয়ে যাচ্ছে ওইদিকে, গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, চাপ নেই। আর এখানে পাখাটা জোরে জ্বলতেছে না, ওই জন্যই ধোঁয়া কম বেরোচ্ছে। এখানে মাটি দিয়ে এই চুল্লিটাকে গার্ড করা হয়েছে। গার্ড বলতে ওকে সেভ রাখার জন্য এই মাটিটা দেওয়া হয়েছে। আর ওই ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, এবারে জ্বলবে, রান্না হবে, আর কোনো সমস্যা নেই, চাপ নেই। তবে কাঁচা উনুন তো একটু প্রথমে সমস্যা হবে, তবে আগামীকাল থেকে একদম সেট। সুস্মিতা তো হাটে চলে গেছে বাজার হাট করতে, কালকে গেস্টরা আসবে। আর আমি বাড়িতে আছি, গোছাচ্ছি, খানিকটা জিনিসপত্র রৌদ্রে দেওয়া ছিল, ওগুলো এখন তুলে নেব, নিয়ে আর বাড়ির দিকে যাব। তো পর্বটা এইখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।